ডোবার কালচে পানির নিচে বহু বছর ধরে পড়ে থাকা এই প্রাইভেট কারটি প্রথম দেখায় যেন একেবারে পরিত্যক্ত ধ্বংসাবশেষ। চারপাশে কাদা, শ্যাওলা আর পানির ভারে গাড়িটা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। ঠিক এই অবস্থাতেই রিয়ানা ধীরে ধীরে ডোবার কিনারায় এগিয়ে আসে। কোনো দ্বিধা না করে রিয়ানা পানির মধ্যে নেমে পড়ে। পানির নিচে দৃশ্যমানতা কম, তবুও হাতের অনুভূতিতেই সে গাড়িটির সামনের অংশ খুঁজে নেয়। ভারী কেবেলটি গাড়ির শক্ত অংশে নিখুঁতভাবে বেঁধে দেয় রিয়ানা। কয়েক সেকেন্ড সময় নেয়, তারপর দ্রুত উপরের দিকে উঠে আসে। ডোবার কিনারায় উঠে রিয়ানা সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে চলে যায়। ডোবার নরম মাটির ওপর সরাসরি টান দিলে গাড়িটি আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সমস্যা এড়াতেই রিয়ানা ডোবার ঢালু অংশে একের পর এক 4টি শক্ত কাঠের তক্তা বসিয়ে দেয়। এই তক্তাগুলোই হবে গাড়িটা ওঠানোর পথ। সব প্রস্তুতি শেষ হলে শক্তিশালী মোটরের সাথে কেবেলটি সংযুক্ত করা হয়। মুহূর্তের মধ্যেই মোটর চালু করা হয় আর ধীরে ধীরে টান পড়তে শুরু করে কেবেলে। প্রথমে গাড়িটা নড়ে ওঠে, তারপর কাদামাটি ছিঁড়ে কাঠের তক্তার ওপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অবিশ্বাস্যভাবে সেই ডোবার ভেতর পড়ে থাকা গাড়িটা পুরোপুরি উপরে উঠে আসে। বহু বছর পর খোলা বাতাসে দাঁড়িয়ে থাকা গাড়িটা দেখে বোঝাই যায় এটা উদ্ধার নয়, যেন নতুন করে জন্ম নেওয়ার শুরু। উদ্ধারের পরপরই শুরু হয় পরিষ্কারের কাজ। রিয়ানা হাই প্রেসারের পানির স্প্রে হাতে নেয়। প্রথমেই গাড়ির চাকাগুলোর দিকে জোরালো পানির চাপ দেওয়া হয়। কাদা, ময়লা আর জমে থাকা ময়লা একে একে ধুয়ে যেতে থাকে। এরপর ধাপে ধাপে পরিষ্কার করা হয় গাড়ির ইঞ্জিনের অংশ। জমে থাকা কাদা আর পানির দাগ ধুয়ে ফেলতে সময় নেয় রিয়ানা। প্রতিটি জায়গা আলাদা করে নজরে রেখে কাজ করে। গাড়ির বাইরের প্রতিটি পার্ট, দরজা, বডি, বাম্পার সব কিছু খুব যত্ন সহকারে পরিষ্কার করা হয়। কোথাও যেন ময়লা থেকে না যায় সেই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখা হয়। এরপর শুরু হয় গাড়ির ভেতরের অংশ পরিষ্কার করার কাজ। দরজা খুলতেই বেরিয়ে আসে কাদাযুক্ত পানি আর দীর্ঘদিন জমে থাকা দুর্গন্ধ। পানি স্প্রে করে গাড়ির ভেতর থেকে সব ময়লা পানি বের করে দেওয়া হয়। সিট, ফ্লোর, কোনা কিছুই বাদ যায় না। পানি দিয়ে প্রাথমিক পরিষ্কারের পর এবার ব্যবহার করা হয় লিকুইড সাবান। ভেতর ও বাহির দুই জায়গাতেই ভালোভাবে ঘষে নেওয়া হয়। সাবানের ফেনায় ধীরে ধীরে গাড়ির আসল রং ফুটে উঠতে থাকে। সবশেষে আবার শক্ত পানির স্প্রে দিয়ে গাড়িটাকে পুরোপুরি ধুয়ে ফেলা হয়। ফেনা আর ময়লা চলে যাওয়ার পর গাড়িটা দাঁড়িয়ে থাকে একদম পরিষ্কার অবস্থায়। পরবর্তী ধাপে রিয়ানা গাড়িটির সবগুলো চাকায় হাওয়া দিতে শুরু করে। দীর্ঘদিন ডোবার মধ্যে থাকার কারণে চাকায় হাওয়া না থাকাটাই স্বাভাবিক। একে একে প্রতিটি চাকায় সঠিক চাপ দেওয়া হয়। সব কাজ শেষ হওয়ার পর দেখা যায় একসময় ডোবার নিচে পড়ে থাকা এই গাড়িটা এখন ছকছকে, পরিষ্কার আর প্রায় নতুনের মতো দাঁড়িয়ে আছে। উদ্ধার এবং প্রাথমিক পরিষ্কারের কাজ শেষ হবার পর রিয়ানা গাড়িটিকে ধীরে ধীরে টেনে নিয়ে আসে নিজের গ্যারেজে। গ্যারেজের ভেতরে ঢোকার সাথে সাথেই শুরু হয় গাড়িটিকে পুরোপুরি নতুন করে প্রস্তুত করার শেষ ধাপের কাজ। গাড়িটি গ্যারেজে নেওয়ার পর প্রথমেই রিয়ানা গাড়ির ভেতরের দিকে মনোযোগ দেয়। গাড়ির ভেতরের লেদার সিট কভার এবং ফ্লোর লেদার একে একে ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়। এরপর লিকুইড সাবান ব্যবহার করে খুব যত্ন সহকারে এগুলো ধুয়ে নেওয়া হয়। প্রতিটি লেদার অংশ আলাদা করে পরিষ্কার করা হয়, যেন দীর্ঘদিনের জমে থাকা ময়লা পুরোপুরি উঠে আসে। ভেতরের কাজ শেষ হলে এবার রিয়ানা গাড়িটির বাহিরের অংশে কাজ শুরু করে। গ্যারেজের ভেতর আনা হয় গ্রাইন্ডিং মেশিন। গাড়ির যেসব জায়গায় জং আর মরিচা ধরেছে সেসব অংশ গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে তুলে ফেলা শুরু হয়। এই জং আর মরিচা ঘষে তুলে ফেলার মূল কারণ একটাই, গাড়িটিকে নতুন করে রং করা হবে। তাই রং করার আগে পুরনো ক্ষতিগ্রস্ত অংশগুলো পুরোপুরি পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সব জং আর মরিচা ধরা অংশ ঘষে তোলার পর রিয়ানা দুটি রঙের ডিব্বা নিয়ে আসে। তবে রং করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি ছিল। রিয়ানা আবার গ্রাইন্ডিং করা অংশগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেখানে পুটিং লাগাতে শুরু করে। কারণ গাড়িতে রং করার আগে পুটিং লাগানো অত্যাবশ্যক। পুটিং লাগানোর মাধ্যমে গাড়ির বডির অসমান জায়গাগুলো সমান করা হয়।
ধীরে ধীরে গাড়িটির বাহিরের সমস্ত প্রয়োজনীয় অংশে পুটিং লাগানো সম্পূর্ণ করা হয়। কোথাও যেন কোনো ফাঁকা বা অসমান জায়গা না থাকে সেদিকে বিশেষ নজর রাখা হয়। পুটিং লাগানো শেষ হলে এবার সেই অংশগুলোতে আবার গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। খুব সাবধানে পুটিং করা জায়গাগুলো ঘষে ফিনিশিং করে নেওয়া হয়, যাতে গাড়ির বডি একদম মসৃণ হয়ে যায়। সব প্রস্তুতি শেষ, এবার আসল রং করার পালা। রং করার আগে রিয়ানা গাড়িটির হেডলাইট এবং প্রত্যেকটি গ্লাসে নাইলন পেপার লাগিয়ে দেয়। এর উদ্দেশ্য একটাই, রং করার সময় যেন এই অংশগুলোতে কোনোভাবেই রং না লাগে। সবকিছু ঢেকে নেওয়ার পর রিয়ানা স্প্রে মেশিন হাতে নেয়। এবার গাড়িটির গায়ে স্প্রে করে কালো রং লাগানো শুরু করে। ধাপে ধাপে সমানভাবে পুরো গাড়িতে কালো রং ছড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটির রং করা সম্পূর্ণ হয়ে যায়। কালো রঙে গাড়িটি একেবারে নতুন এক রূপে ধরা দেয়। রং শুকানোর পর রিয়ানা একে একে গাড়ির হেডলাইট এবং গ্লাসে লাগানো নাইলন পেপারগুলো টেনে তুলে ফেলে। ঢেকে রাখা অংশগুলো আবার পরিষ্কারভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এখন গাড়িটি সম্পূর্ণভাবে প্রস্তুত।